হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা এই দহগ্রাম আঙ্গরপোতা যে ইউনিয়নটা আছে, এই ইউনিয়নের শেষ প্রান্ত অর্থাৎ আঙ্গরপোতাতে যেহেতু আঙ্গরপোতা যাচ্ছি, সেহেতু যেতে যেতে আঙ্গরপোতা সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমি আমার গত ভিডিওতে 3 বিঘা করিডোর দেখিয়েছিলাম, তো যারা দেখেননি তারা দেখতে পারেন। এখন 3 বিঘা করিডোর নিয়ে কিছু কথা বলবো। আসলে এই যে দহগ্রাম আঙ্গরপোতা, এই যে ইউনিয়নটা, দহগ্রাম থেকে আঙ্গরপোতা মোটামুটি 8-9 কিলোমিটারের মতো হয়। মানে 3 বিঘা করিডোরের গেট থেকে ভিতরে আর কি, গ্রামটা ভিতরে শেষ সীমানা, শেষ বাড়ি প্রায় 9 কিলোমিটারের মতো হয়। তো আসলে এটি আসলে ভারতের একটা ছিটমহল, মানে বাংলাদেশেরই ছিটমহল কিন্তু ভারতের ভিতরে অবস্থিত, যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 200 মিটারের মতো আর কি, অর্থাৎ মানে 660 ফুটের কাছাকাছি হবে দূরত্ব আর কি। মানে বাংলাদেশের যে মেইন ভূখণ্ড, এই মেইন ভূখণ্ড থেকে এটা মানে 200 মিটার দূরে অবস্থিত। আর মাঝখানটা হচ্ছে, এই 200 মিটারের মাঝখানটা হচ্ছে ইন্ডিয়া। মানে এটা আর কি অনেক বড় একটা আছে, আপনার কি বলে, ইতিহাস আছে। আমি শেয়ার করার চেষ্টা করব ইতিহাসটা যেতে যেতেই। তো আসলে এই ইউনিয়নে প্রায় 20,000-এর বেশি মানুষ বসবাস করে। এটা আর কি 2-1 বছর আগে জানা, এখন আলটিমেটলি অবশ্যই বেশি, 20,000-এর বেশি হবে মানুষজন এখানে বসবাস করে। এখানে একটা হাসপাতাল আছে, এখানে সরকারি হাই স্কুল আছে, 2টা প্রাইমারি স্কুল আছে, একটা ছোট পুলিশ ফাঁড়িও আছে যেখানে হয়তো কিছু পুলিশ থাকে। আর অবভিয়াসলি বর্ডার, যেহেতু বিজিবি ক্যাম্প আছে অনেক কয়েকটাই। তো এই যে 200 মিটারের গ্যাপটা পূরণ করে ছিটমহল, এই ছিটমহলটার সাথে বাংলাদেশের, মানে অখণ্ড বাংলাদেশকে। তো এই সড়কটা আসলে 3 বিঘা জমির উপরে, মানে এই যে গ্যাপটা, এই ইন্ডিয়ার যে জায়গাটা, এটা 3 বিঘা জায়গার উপরে আর কি। তো এইটার ফলে আর কি এটার নামকরণ করা হয়েছিল 3 বিঘা করিডোর। এটি ভারতের মানে পশ্চিমাঞ্চলে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার মধ্যে অবস্থিত আর কি এই ভারতের এই জায়গাটা। বাংলাদেশের লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় অবস্থিত। তো এই হচ্ছে বেসিক ইনফরমেশন। আর যদি ইতিহাসের কথা বলতে যাই, তো তাহলে 1958 সালের দিকে পাকিস্তান ও ভারত যখন এই দহগ্রাম আঙ্গরপোতা এবং বেরুবাড়ি ছিটমহল নামে একটা গ্রাম আছে এটার পাশেই, তো এটা নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে। আর এই চুক্তিটা অনুসারে এই দহগ্রাম আঙ্গরপোতা, এটা পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের হওয়ার কথা ছিল। আর বেরুবাড়ি যে গ্রামটা বা যে ইউনিয়নটা ছিল, ওটা ভারতের হওয়ার কথা ছিল। কিন্তু সমস্যাটা হয় তখন, যখন ভারত বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হয়, তখন এই প্রস্তাবনাটা বাতিল হয়ে যায়। তো তারপরে 1971-এ বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামকরণ হয়, তারপরে 1974 সালে মুজিব এবং ইন্দিরা গান্ধী এনারা বৈঠক করে আরেকটা নতুন চুক্তি স্বাক্ষর করে, যে চুক্তিতে আসলে এই দহগ্রামের মর্যাদাটা রক্ষা হয়। রক্ষা কিভাবে হয়? তখন ওই তৎকালীন সময় তো যারা ছিল তারা ওইভাবেই পারাপার হইতো। তো পরবর্তীতে আসলে তখন 3 বিঘা করিডোরের চুক্তিটা প্রস্তাবিত হয়। যে এটা ইন্ডিয়া যে এই চুক্তিটা প্রস্তাবনা করছে, এমনি করে নাই। তারা আবার ওই যে বেরুবাড়ি যে গ্রামটা আছে, এইটার বিনিময়ে যে 3 বিঘা করিডোর বাংলাদেশকে যাতায়াতের জন্য দিয়েছে, এটার জন্য আবার তারা ওই বেরুবাড়িটা বাংলাদেশের কাছ থেকে লিখে নেয়, পুরোটা লিখে নেয়। তো এই করিডোরটা 1992 সালের দিকে আর কি মানে সক্রিয় হয় কার্যক্রমটা। মানে এখানকার কার্যক্রম শুরু হয় 1992 সালের দিকে। তো তখনকার সময়ে কিন্তু 23 ঘন্টা এখন যে খোলা থাকে, তখন কিন্তু এরকম 23 ঘন্টা খোলা থাকতো না। তখন দেখা গেছে যে বিএসএফ যারা ছিল, ইন্ডিয়ান বিএসএফ, তো তাদের ইচ্ছা মতো হয়তো 1 ঘন্টা খোলা রাখতো, আরেক ঘন্টা বন্ধ রাখতো।
বা সকালে 2 ঘন্টা খোলা রাখলে বিকালে আবার 1-2 ঘন্টা খোলা রাখতো, তারপরে আবার সন্ধ্যার পরে ক্লোজ করে দিত, সারা রাত বন্ধ থাকতো। তো এতে দেখা গেছে যে এই যে গ্রামটা, দহ গ্রামটা, এই যে ইউনিয়নটা, এই ইউনিয়নের মানুষরা কিন্তু চরম ভোগান্তিতে ছিল। তাদের কোনো যদি অ্যাক্সিডেন্ট হইতো বা কোনো ধরনের অসুখ হইতো, সিরিয়াস কোনো কেস হইতো, তারা কিন্তু আর চাইলেও পাটগ্রামে আসতে পারতো না উপজেলাতে, বা বাংলাদেশের এই সাইডে এসে চিকিৎসা করতে পারতো না, বা যে কোনো প্রয়োজনে তারা আসতে পারতো না। এটার ফলে কিন্তু তারা আবার ইন্ডিয়াতেও যাইতে পারতো না। মানে তারা পুরো একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে মানে দিন যাপন করতো সেই সময়গুলোতে, যে তারা না ইন্ডিয়ার ভিতরে যেতে পারতেছে, না আবার বাংলাদেশে আসতে পারতেছে। তো এই জিনিসটার কারণে অনেক সাংবাদিকরা লেখালেখি করে, অনেক পেপার পত্রিকাতেও ছাপা হয়, অনেক কিছু করা হয়। তারপরে বাংলাদেশ সরকার আবার নতুন করে প্রস্তাবনার জন্য আবেদন করে, কিছু একটা হবে আর কি। তারপরে 2011 সালের দিকে এটা 23 ঘন্টা খোলা রাখার একটা প্রস্তাব ফাইনাল হয়। তারপরে থেকে যাবত এটা 23 ঘন্টা করে খোলা থাকে। আর এই 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা বিএসএফরা সকালে আর সন্ধ্যায় আধা ঘন্টা করে ফ্ল্যাগ, ওদের জাতীয় ফ্ল্যাগ উত্তোলনের জন্য এবং নামানোর জন্য গেট বন্ধ রাখে। তো আসলে মোট কথা হচ্ছে যে এখনও এখানকার যে মানুষজন আছে তাদের যাতায়াতের প্রথম এবং প্রধান মাধ্যম ওই রোড, ওই 200 মিটারের রাস্তা, যেটাকে 3 বিঘা করিডোর বলা হয়। আর ওই রোড যদি বন্ধ করে দেয়, ওই গেট যদি বন্ধ করে দেয়, তাহলে এরা আলটিমেটলি ইন্ডিয়ান, এদের আর কোথাও বের হওয়ার কোনো জায়গা নেই। আমি এখন আমাদের এই অঞ্চলের পাটগ্রাম উপজেলার শেষ যে বাড়িটা, ওই বাড়িতে যাচ্ছি। একদম ওখানে আঙ্গরপোতার আপনারা কিলোমিটার সাইনটা দেখতে পারবেন, ওখানে 0 কিলোমিটার লেখা। আমি প্রায় চলে এসেছি কাছাকাছি। তো এই হচ্ছে বিষয়। জায়গাটা খুবই মানে হিস্টোরিক্যাল আর খুবই ইমপ্রেসিভ জায়গা, দেখার মতো। সময় হলে চলে আসবেন আঙ্গরপোতা দহগ্রাম দেখার জন্য। হাতের ডান পাশে এটা হচ্ছে লাস্ট বিজিবি ক্যাম্প। তারপরের থেকে এই কিছু দূর গেলেই শেষ হয়ে যাবে আর কি। এদিকে সচরাচর বাইক নিয়ে আসতে দেয় না, আজকে ঈদের দ্বিতীয় দিন জন্য যেতে দিচ্ছে হয়তো, নাহলে ওখানেই আটকায় দেয়। 2-1 জন থাকেই টহলরত আমাদের বিজিবিরা। এই দিকটাতে আসতে দেয় না, কেননা এই দিকটাতে ইন্ডিয়ার বর্ডারটা একদম মানে বাংলাদেশের সীমানার সাথে লেগে গেছে। আর সবচেয়ে মজার বিষয় যে আসলে এই দহগ্রাম যে ছিটমহলটা আছে, এই পুরো ইউনিয়নটাতে কোথাও তারাকাটার বেড়া নেই। মানে কাঁটাতারের যে বেড়া, ইন্ডিয়া যে বেড়াটা দিয়ে রাখছে সারা বাংলাদেশে, এই বেড়াটা এখানে নেই, এখানে ওপেন। তো হয়তো খুব শীঘ্রই এখানেও কাঁটাতারের বেড়া হয়ে যাবে। তো এই তো দেখতে থাকেন। এটা হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শেষ বাড়ি। এক কথায় লালমনিরহাট জেলারই শেষ বাড়ি বলা চলে। এখানে আঙ্গরপোতা 0 কিলোমিটার দেখতেই পারলেন। এই আমি দাঁড়ায় আছি, এটা বাংলাদেশ। আর ঠিক এই নিচের ক্ষেতটাই হচ্ছে ইন্ডিয়ান ক্ষেত। ওরা আলু আবাদ করছে, ট্রলির মাধ্যমে নিয়ে যাচ্ছে। ওইদিকে আমরা চাইলেও যাইতে পারবো না, কেননা এই যে টহল দিচ্ছে এখান থেকে বিএসএফরা। এদিকে ঈদের তৃতীয় দিন জন্য আরও অনেকে ঘুরতে আসছে এখানে। ওই যে এখানে পিলার দেখা যাচ্ছে, ওই পর্যন্তই আমাদের বাংলাদেশ শেষ, ওই যে পিলারটা। আর আসলে এটা এমন একটা জায়গা যে এখানে পুরা এই ইউনিয়নে, দহগ্রাম ইউনিয়নে কোথাও কাঁটাতারে বেড়া নেই। এই চা বাগানটা ইন্ডিয়ান, আর এটা লাস্ট বাড়ি। পিছনের বাড়িগুলো ইন্ডিয়ান। আমরা চাইলেই ইন্ডিয়া থেকে ঢুকে বের হয়ে আসতে পারবো। আই মিন এই পিলারটার ওই পাশে গিয়ে এই পাশে আসতে পারবো আর কি। বেশি দূরে যাওয়া সম্ভব না, টহল টিম আছে। খাবার বসলে খাবার দিলে মাথা ঠিক থাকে না। একটু সামনে গিয়ে দেখাই।
তাহলে এ পাশে বাংলা আর এ পাশে ইন্ডিয়া। হচ্ছে চা বাগান। চা বাগানটা ইন্ডিয়ান চা বাগান। আমি ইন্ডিয়ার সীমানার ভিতরে ঢুকে গেছি। এটা ইন্ডিয়া। এই ইউনিয়নটাই এমন যে যেখানে কোথাও কাঁটাতারের বেড়া নেই, এই ইউনিয়নের বাইরে বেড়া আছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সবাই আসে এখানে ছবি টবি তুলে যায় চা বাগানে।